হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো আর সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সবার সাথে একটা খুব সিক্রেট রেমেডি শেয়ার করব। আমি কোনো প্রফেশনাল কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট বা ডার্মাটোলজিস্ট নই। ওকে, আমার ডেসক্রিপশনে আমার প্রোফাইলে দেওয়া আছে আমার প্রফেশন কি। কিন্তু ইয়েস, আমি অলওয়েজ তোমাদের সাথে ওটাই শেয়ার করতে চাই যেটা আমি নিজে ইউজ করি, নিজে ইউজ করে আমি উপকার পাই। তো অ্যাট প্রেজেন্ট ডে, লাইক আমরা সবাই লাইক কোরিয়ান স্কিন কেয়ার, জাপানিজ স্কিন কেয়ার, এগুলোর থেকে খুবই অ্যাডিক্টেড, তাই না? আমাদের সবার একটা গ্লাসি গ্লোই স্কিন দরকার, মানে সবাই স্কিন টোন নিজের মধ্যে খুবই সুন্দর, মাচ অ্যাপ্রিসিয়েটেড, তাই তো? ভগবান যাকে যেমন দিয়েছে, উই মাস্ট ফিল হ্যাপি উইথ দ্যাট। ওকে, তো কিন্তু যেটা আমাদের আছে, যেটা আমাদেরকে ভগবান দিয়েছে, সেটাকে আরেকটু সুন্দর করে রাখা, আরেকটু হেলদি করে রাখা, তো অতটুকুন তো আমাদের সবারই, লাইক ইটস এভরি ওয়ানস কাপ অফ টি, আমরা সবাই করতে পারি, তাই তো? তো চলো, আজকে আমি তোমাদের সবার জন্য নিয়ে এসেছি একটা সিক্রেট রেমেডি, একটা ম্যাজিক্যাল ক্রিম, যেটা ইউজ করে, যেটা একদম কম পয়সাতে তোমরা নিজের বাড়িতে বসে বানাতে পারবে। আর একদম লাইক কন্টিনিউয়াসলি যদি তোমরা ওটাকে ইউজ করো না, তা আমাকে তোমরা নিজে বলবে, তোমরা নিজের রেজাল্ট দেখবে, এত ম্যাজিক্যাল রেজাল্ট দেয়। আমি নিজে ওটা ইউজ করি, সবসময় ইউজ করি, আমি আমার মাকে। তো রাইসটা কি আমাদের জন্য অনেক অনেক উপকারী। রাইস আমাদেরকে হাইড্রেশন প্রোভাইড করে। রাইসের আরও অনেক বেনিফিটস আছে, লাইক ইট অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যান্টি এজিং প্রোডাক্ট, অলসো হেল্পস ইন আওয়ার হাইপোপিগমেন্টেশন, স্কিন হোয়াইটনিং, স্কিন ব্রাইটনিং, স্কিন ইলাস্টিসিটির জন্য এটা খুবই ভালো। এটা আমাদের স্কিন ইলাস্টিসিটিকে এনহ্যান্স করে। স্কিন টোনার হিসাবেও রাইস ওয়াটারকে আমরা ব্যবহার করতে পারি। আর অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে সানবার্ন থেকেও এটা খুবই সাহায্য করে। ড্রাই স্কিনের জন্য তো খুবই উপকারী। আর কার্ড যেটা আমরা বানাবো, ওটাতে কার্ড দইয়েরও দরকার। তো দই আমাদেরকে অনেক বেনিফিটস দেয়, যেমন দইয়ের মধ্যে একটা ল্যাকটিক অ্যাসিড আছে, যেটা বলে আমরা আলফা হাইড্রক্সি অ্যাসিড। ওকে, এটা আমাদের ডেড স্কিন সেলকে রিমুভ করতে সাহায্য করে। আর আমাদের মধ্যে ব্যবহার করছি, এটা অনেক অ্যাডভান্টেজ আছে। বিসাইড অল দিস থিংস, এটা ময়শ্চারাইজিংও খুবই হেল্প করে। আমাদের কার যেটা ন্যাচারাল ফ্যাটস থাকে, দইয়ের মধ্যে প্রোটিন থাকে, ওটা আমাদের ময়েশ্চারকে রিটেইন করতে হেল্প করে, আর স্কিনকে হাইড্রেটেড রাখে। অ্যালোভেরা জেল আমাদের অ্যান্টি এজিং প্রপার্টিসের একটা পার্ট, ঠিক আছে? অ্যালোভেরা জেল আমাদেরকে স্টাইমুলেট করে ফাইব্রোব্লাস্ট, যেটা প্রোডাকশন হয় অফ কোলাজেন অ্যান্ড ইলাস্টিন ফাইবারকেও, যেটা স্কিনকে মোর ইলাস্টিক করে আর রিঙ্কল মানে রিডিউস করতে এটা হেল্প করে। কার্ডে দইয়ের বেশি বেনিফিটস আছে। এখানে যতগুলো ইনগ্রিডিয়েন্টস আমরা ইউজ করছি, সব কটার মধ্যে দইয়ের বেনিফিটসটা বেশি, এজন্য তোমরা দইটাকে একটু বেশি কোয়ান্টিটিতে ইউজ করবে। এটা ময়শ্চারাইজ করতে খুবই খুবই মানে ময়শ্চারাইজিং একটা ক্যাপাসিটি আছে, ময়শ্চারাইজিং একটা মানে এটার বেনিফিটস আছে। আমাদের স্কিনকে খুবই স্মুথ করবে, হাইড্রেটেড করবে। যাদের ড্রাই স্কিন তাদের জন্য তো খুবই উপকারী। ডার্ক স্পটও রিমুভ করবে, হাইপার পিগমেন্টেশনও রিমুভ করবে। আর হানি তো তোমরা জানোই মধু কতটা ভালো স্কিনের জন্য, আমাদের স্কিনকে বহুতই স্মুথ করে দেয়, একটা একটা মানে গ্লোই একটা লুক আনে, আর আমাদের ডার্ক স্পটকেও রিমুভ করতে কিন্তু এটা সাহায্য করে। তো এই পেস্টটা আমরা কি করলাম, ফার্স্টলি আমি অলরেডি আমার ভিডিওতে বলেছি, আমরা রাইসটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে তারপরে রাইসের মধ্যে আমরা একটু হানি দিলাম, একটু দই, বাড়িতে যে টক দই থাকলে বেশি ভালো, টক দই দিলাম, আর একটু অ্যালোভেরা জেল দিয়ে, যদি বাড়িতে এমনি অ্যালোভেরা গাছ আছে খুবই ভালো, না থাকলেও যে কোনো অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। আর ভাইটামিন ই, যেটা আমি এখানে দিইনি কেন কি বাড়িতে আজকে অ্যাভেলেবেল ছিল না, তোমরা প্লিজ দিও, খুবই ভালো ভাইটামিন ই আমাদের স্কিনের জন্য, আমাদের স্কিন কমপ্লেকশন, স্কিনকে মোর হেলদিয়ার অ্যান্ড একটা ব্রাইটার লুক দেয়। আর খুবই ভালো, ইভেন যখন আমরা ডার্মাটোলজিস্টের কাছেও যাই না, আমাদেরকে কিন্তু ভাইটামিন ই ক্যাপসুল সাজেস্ট করা হয়। তোমরা যারা জানো ভালো করে এই লাইন নিয়ে পড়াশোনা করেছো, তারা নিশ্চয়ই জানবে যে ভাইটামিন ই এগুলো আমাদের আমাদের স্কিনের জন্য ভাইটামিন ইটা কতটা উপকারী, ঠিক আছে? আর বিসাইড দ্যাট, এটা তো তোমরা ইউজ করবেই, রেগুলার ইউজ করবে, তারপর আমার রেজাল্ট বলবে। এটা ইউজ করার সাথে সাথে কিন্তু নিজের ডায়েটের প্রতিও ধ্যানটা দিবে, বিকজ আমরা খালি স্কিন কেয়ার করলাম, আমাদের ডায়েট আমরা আনহেলদি খেলাম, সেটাতে হবে না। ডায়েটও অলওয়েজ ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিস রাখবে, আমাদের জন্য প্রোটিন হাই প্রোটিন, আর জল বেশি করে খাবে, ম্যাক্সিমাম ড্রিঙ্ক ওয়াটার ইন হিউজ প্ল্যান্টি অফ মানে ইন প্ল্যান্টি অ্যামাউন্ট। ওকে, অ্যান্ড স্প্রাউটস এইসব তো রাখবে, মানে একটা হেলদি ডায়েট নিজের একটা ডায়েটের মধ্যে ইনক্লুড করবে। আমি
আর আমি কিন্তু কখনো ওই স্কিন হোয়াইটেনিং বা একদম ফর্সা হয়ে যেতে হবে ওগুলোতে আমি বিলিভ করি না। আমি অলওয়েজ একটা বিলিভ করি যেটা আছে আমাদের কাছে সেটাকে আরও হেলদি করে তুলো, আরও ব্রাইটার করে তোলো, আরও গ্লোই করে তোলো। যেটা দিয়েছে ভগবানে ওটাকে আরও যত্ন নাও। একটা গাছকেও যখন আমরা খুব যত্ন নিই তারা খুব সুন্দর হয়ে ওঠে। ঠিক অমন করেই যখন আমাদের নিজেকেও আমরা যত্ন নিব না তখন ওটাও আরও সুন্দর হয়ে উঠবে। ঠিক আছে, সুন্দর খারাপ বলে পৃথিবীতে কোনো মানুষ হয় না, আমরা সবাই সুন্দর। ভগবানের সমস্ত ক্রিয়েশন খুবই সুন্দর, খালি আমাদেরকে ওটাকে একটু গ্রুমিং করতে হয়। যত বেশি গ্রুমিং করব, যত ভালোবাসবো, যত যত্নে রাখবো, আরও তত সুন্দর ফুলের মতন হয়ে উঠবে। ঠিক আছে, তো আজকে একদম কিন্তু হালকা হাতে অ্যাপ্লাই করবে। হ্যাঁ, এটা একটা স্ক্রাবারের মতনও তো। আর রাইসের তো জানোই পার্টিকলসগুলো এই হয়। ঠিক আছে, একদম মানে হালকা হাতে অ্যাপ্লাই করবে, বেশি ঘষবে না। এটাকে হালকা হাতে একদম করবে, নিয়ে একদম মানে এটাকে তুমি স্ক্রাবিংয়ের হিসাবে ইউজ করতে পারো তোমরা যদি চাও, আর ক্রিম হিসাবেও ইউজ করতে পারো। ঠিক আছে, আর বেশিক্ষণ শুকোতে দিবে না, কেন কি ফট করে এটা টেনে যাবে তো, ফট করে এক হয়ে যাবে। করতে দিবে না, ফট করে বেশি শুকোতে দিবে না, একটু শুকোলেই হবে। ঠিক আছে, খালি হালকা হাতে না, এই আপওয়ার্ড মোশনে, সার্কুলার এরকম আপওয়ার্ড মোশনে হালকা হাতে একটু জাস্ট ম্যাসাজ করবে, একদম ডেলিকেট ভাবে। ওকে, ডোন্ট বি হার্শ টু ইয়োর স্কিন। Just little ingredients and you are done. That's it. ঠিক আছে, তো এটাকে আমি বেশিক্ষণ না, হার্ডলি 5 মিনিটস, 5 to 10 মিনিটসের মতন আমি রাখবো। রেখে আমি এটাকে আমার যে কোনো ফেস ওয়াশ বা ক্লিন ওয়াটার দিয়েও, আমি বেশি ক্লিন ওয়াটার দিয়ে করতে পছন্দ করি, কেন কি আমি একদম ফার্স্টেই অলরেডি ফেস ওয়াশ করে রেখেছিলাম। ফেস ওয়াশ মানে আমি আমার টিস্যু এতে কী বলে এটাকে, হ্যাঁ, ওয়াইপসে আমি একটু ক্লিনজার নিয়ে নিয়েছি, যেটা আমি ইউজ করি, আমাকে ডক্টর সাজেস্ট করেছে, যেটা মেডিকেটেড আমি ক্লিনজার ইউজ করি। তো ওই ক্লিনজারটা আমি জাস্ট করে নিয়েছি। তোমরা যদি জানতে চাও আমার কমপ্লিট স্কিন কেয়ার রুটিন, লাইক কেমন করে তুমি ডেইলি মানে একটা মিনিমাল ইসেতে স্কিন কেয়ার করবে, আমায় কমেন্ট করে জানাবে, আমি সেটা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। ঠিক আছে, হ্যাঁ, তো আমি কি বলছিলাম, তাহলে আমি না ভীষণ কথা বলি সিরিয়াসলি। তো ওটাই, তো একটুক্ষণ এটা মেখে একটুক্ষণ ওয়েট করবে, ওয়েট করে, হ্যাঁ, তো টিস্যুর মধ্যে আমি আমার ক্লিনজার দিয়ে জাস্ট হালকা করে একটু স্কিনটাকে রাব করে, কেন কি আগে আমি অলরেডি তোমার এই করে রেখেছিলাম, ফেস ওয়াশ করে আমি আফটার 5 মিনিটস, তার বেশি আমি রাখিনি। তোমরা চাইলে তোমাদের স্কিন অ্যাকর্ডিংলি কত তাড়াতাড়ি জিনিসটাকে অ্যাবজর্ব করছে বা ড্রাইনেস ফিল করছো কিনা, ড্রাইনেস একটু এই মানে টেনে ধরছে ফিল করার আগে কিন্তু ওয়াশ করে নেবে। ঠিক আছে, ওয়াশ করে নিলাম, ওয়াশ করে, আর ইয়েস, তোমরা যদি ক্লিনজার বা ফেস ওয়াশ, যেমন আমি আগেই করে রেখেছিলাম, তাই এখন যখন আমি ওয়াশ করেছি আমি কিন্তু আর ক্লিনজার বা ফেস ওয়াশ কিছু ইউজ করিনি। তোমরা যদি আগের থেকে ক্লিনজার ফেস ওয়াশ ইউজ না করো, তোমরা এটা যখন উঠাবে, মানে ক্রিমটা প্যাকটা যেটা লাগিয়ে উঠাবে, তখন উঠানোর সময় কিন্তু তোমরা একটা লাইট, একটা মিনিমাল, যেটা খুবই ফ্রেন্ডলি উইথ ইয়োর স্কিন, ওরকম ক্লিনজার বা ওরকম ফেস ওয়াশ দিয়ে হালকাভাবে ওয়াশ করে তারপর আমি একটা লাগাবো এখন, জাস্ট তোমরাও লাগাতে পারো সেটা, তোমাদের যেটা মানে যে ময়শ্চারাইজার বা যে সানস্ক্রিন তোমরা ইউজ করছো তোমরা সেটাই লাগাতে পারো, সেটাই মানে ইফেক্টিভ হবে একটা, বাট লাগিও কিন্তু। ঠিক আছে, মানে খালি এই করবে না এটা, কেন কি এটা একটু হলেও তো মানে কি বলবো একটা স্ক্রাবারের কাজ করে না, তো রাইসের যেগুলো পার্টিকলসগুলো আছে না, একটু তো হলেও আমাদের স্কিনের জন্য এটা একটা ইফেক্টিভ, ভালো একটা ইফেক্ট নিশ্চয়ই দিবে, কিন্তু একটু একটু রাফ টাইপের জিনিসটা না, একটু এই, তো এই জন্য আমরা এটাকে একটা মানে কমপ্লিটলি লক করে দেবো একটা গুড ময়শ্চারাইজার বা সানস্ক্রিন দিয়ে, যেটা তোমরা কমফোর্টেবল। আমি যেহেতু সানস্ক্রিন কাম ময়শ্চারাইজার লাগাই, এরকম ময়শ্চারাইজার আমি ইউজ করি যেটা সানস্ক্রিনেরও কাজ করবে,
আর ময়শ্চারাইজারেরও কাজ করবে, তোমরা অমন ইউজ করতে পারো। আর যদি তোমরা জানতে চাও যে আমি আমার স্কিন কেয়ার রুটিন আমি কেমন কি ইউজ করছি একটা কমপ্লিট এতে উইথ মিনিমাল প্রাইস অ্যাফোর্ডেবল রেঞ্জ, ওকে, তো আমাকে কমেন্ট করে জানাবে, আমি নিয়ে আসবো তোমাদের সবার জন্য। দেখতে পাচ্ছ, দেখো আমি কিন্তু কোনো রকমের ফাউন্ডেশন হাইলাইটার কিছু ইউজ করিনি, নাই আমার কাছে কোনো রিং লাইট আছে, মানে আমি এখন ইউজ করিনি, আমার কাছে আছে, আমি সেটা রিলস টিলস বানাতে ইউজ করি, এখন আমি করিনি, কিচ্ছু করিনি, আমি জাস্ট নর্মাল ন্যাচারালভাবে বসেছি। জাস্ট আমি যেটা বললাম, আমি এই প্যাকটা ক্রিমটা লাগানোর আগে আমি জাস্ট একটা আমার যেটা ক্লিনজার যেটা আমার ডক্টর দিয়েছে ওটাকে আমি একটু ক্লিন করে নিয়েছিলাম। ওটার পর আমি একটু আমার টোনার দিয়েছিলাম, টোনার দিয়ে আমি তোমাদের সামনে ভিডিওতে যেটা দেখালাম ডিরেক্টলি আমি প্যাকটা বানিয়ে অ্যাপ্লাই করলাম, মুখটা ধুয়ে এলাম, ধুয়ে আসার পর তারপর আমি যে আমার যেটা সানস্ক্রিন যেটা ময়শ্চারাইজার আমি ইউজ করি, সানস্ক্রিন কাম ময়শ্চারাইজার ওটাকে আমি লাগিয়ে নিলাম। তোমরাও সেম প্রসেস করতে পারো, বাট যেটাতে তোমরা কমফোর্টেবল। আর বাট এটা কিন্তু রেগুলার ইউজ করবে। এখন যদি কয়েকদিন ইউজ করে বলছো দিদি হ্যাঁ আমরা তো কোনো ইফেক্ট পাচ্ছি না, সেটা কিন্তু হবে না। প্লিজ বলছি রেগুলার ইউজ করবে, তারপর আমায় বলবে, তারপরে আমি বলছি, তারপরে এসে আমায় বলো যে তোমরা ইফেক্ট পাচ্ছ কি না। 1 মান্থ কন্টিনিউয়াসলি এটা ইউজ করো, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুনি, আবার দেখা হবে। আর আমায় কমেন্ট করে জানাবে তোমরা নেক্সট ভিডিওতে কি দেখতে চাও, তোমাদের পছন্দের মতনই আমি ভিডিও নিয়ে আসবো। প্লিজ আমায় কমেন্ট করো, ভালো খারাপ ফিডব্যাকটা দিবে যাতে আমি আরও একটু ইমপ্রুভ করতে পারি নিজেকে, নিজের ভিডিওসকে আর একটু ইমপ্রুভ করতে পারি। আমি কিন্তু একটা খুবই তোমাদের মতনই সাধারণ বাড়ির মেয়ে, ঠিক আছে, যার ইউটিউব করার খুবই প্যাশন, খুবই আমি খুবই পছন্দ করতাম আগের থেকেই, কিন্তু আমার পড়াশোনার চাপ, ডান্স শিখতাম, সমস্ত কিছু মিলিয়ে কখনো হয়ে ওঠেনি। কিন্তু এবার আমি সাহস করে বলছি করবো আমি এবার। যাই হোক, আমি নিজে যেটা করব বাড়িতে, তোমরাও আমার বাড়ির পরিবারেরই সদস্য, আমার ফ্যামিলি হচ্ছ, তো আমি তোমাদের সাথে ওটাই শেয়ার করবো যেটা আমি করি। তোমরা আমার স্কিন কেয়ার দেখতে চাও, আমি কি প্রোডাক্টস ইউজ করি দেখতে চাও, আমার মেকআপের দেখতে চাও, মানে আমি মেকআপ অত করি না, কিন্তু অত কিন্তু ভালো করে বলতে পারবো না। যেটা আমি করি কাজল লিপস্টিক দিয়ে একটু ব্লাশ লাগিয়ে নিলাম, ওগুলোই কিন্তু আমি তোমাদেরকে বলতে পারবো, ঠিক আছে? তো ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুনি, আবার দেখা হবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান ওয়ান্স সেকেন্ড। খুব খুব ভালো থাকো, গড ব্লেস ইউ অল অ্যান্ড লাভ ইউ, টাটা।